ফেসবুকে আব্বুর কমেন্ট দেখে চমকে উঠলাম। একটা গ্রুপে লেখা দিয়েছি, সেখানে আব্বু কমেন্ট করেছে, ভালো লিখেছেন ভাই। রাত 11টার দিকে আব্বু মেসেজ দিলেন, ভাই তুমি মনে হয় আমার ছোট হবে, আমার বয়স 48 চলে, আমার 2টা ছেলে একটা মেয়ে আছে, আমি তোমাকে তুমি করে বলি। আমি রিপ্লাই দিলাম, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আব্বু আবার মেসেজ দিল, কাল কখন গল্প পোস্ট দিবা। পরের দিন এমন একটা গল্প লিখলাম যেখানে বাবা ছেলে মেয়েদের সাথে ঠিক মতন কথা বলে না, তাদের চাহিদার কথা মাথায় রাখে না, ফলে পিতার সাথে তার ছেলে মেয়েদের দূরত্ব বেড়ে যায়, পিতার দোষেই এমন হয়। সেটাই ছিল গল্পের বিষয়। আব্বুর মেসেজের অপেক্ষায় করতে লাগলাম, কিন্তু আব্বুর কোনো মেসেজ আর আসে না। চেক করে দেখলাম আব্বু অনলাইনে অ্যাক্টিভ আছে কিনা, দেখি হ্যাঁ আব্বু অ্যাক্টিভ। তাই আমি মেসেজ দিলাম, আজকের গল্পটা কেমন লাগলো ভাই। আব্বু একটা লাইক ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেল। পরের দিন বিকালবেলা ঘুমিয়ে আসি, এমন সময় আব্বু এসেছে। উঠে বসলাম বিছানায়। আব্বু আমার হাতে একটা প্যাকেট দিয়ে বললো, এটা তোর জন্য, অনেকদিন ধরে চাইছিলি, দিব দিব করে দেওয়া হয় নাই। প্যাকেট খুলে দেখি নতুন ফোন। আমার আনন্দ দেখে কে। আব্বুকে বললাম এসো ছবি তুলি। আব্বুর সাথে একটা সেলফি তুললাম। আব্বু চলে গেলে সাথে সাথে সেটা প্রোফাইল পিক করে দিলাম। একটু পর আব্বু এসে বলে, হারামজাদা তুই সেই দুরন্ত মুসাফির, আইডি চালাস, আমার কাছে এইভাবে ব্ল্যাকমেইল করে ফোন নিলি, তোর আম্মুরের যদি বিচার না দিছি। আমিও আব্বুকে বললাম, তুমিও যে অন্য মেয়ের সাথে প্রেম করতে চাও, এই বয়সে সেইটারও স্ক্রিনশটও আমার নেওয়া আছে, আমিও আম্মুকে দেখাবো। আব্বু আমার কথা শুনে হেসে হেসে বললেন, তোর ফোন থেকে ছবিটা আমাকে পার করে দে, আমার প্রোফাইল পিক দিব। অসুস্থতার কারণে একটু ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তাই আপনাদের কাছে দুঃখিত। এতটা অসুস্থতা থাকার কারণে ও ভিডিও বানাই আপনাদেরকে হাসানোর জন্য, অথচ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না। আমার অরিজিনাল আইডির নাম বাইসা বনফায়ার, আর ইউজার নেম ইওর জয়। অবশ্যই ভাইয়ের অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন।